শ্রীভূমি শহরের বুকে দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে নেভি রানী রায় চৌধুরীর বাড়িতে শুক্রবার ঘটে যাওয়ায় চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। প্রথমে বাড়িতে ছাদের অ্যাসবেস্টস ভেঙে প্রবেশের চেষ্টা করে, তারপর ঘরের তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ঘরের বিভিন্ন আসবাবপত্র এলোমেলো করে দিয়ে মূল্যবান সামগ্রী লুট করার চেষ্টা করে। বাড়ির মালিক নেভি রানী রায় চৌধুরী জানান, শুক্রবার সকাল 9টার দিকে কর্তব্যস্থলে যাওয়ার জন্য তিনি ঘর থেকে বের হন। বিকেল 4টেই ফিরে এসে দেখেন ছাদের অ্যাসবেস্টস ভাঙা, তালাগুলো ভাঙা এবং ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। সন্দেহ করা হচ্ছে চোরেরা মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। স্থানীয় সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত শুরু করে। তবে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠছে, শহরে রাইডিং স্কোয়াড টহল থাকার পরও কিভাবে এমন চুরির ঘটনা ঘটে? পুলিশ প্রশাসনের দাবি, টহল অব্যাহত থাকলেও চোরেরা নিপুণ কৌশলে কাজ সম্পন্ন করছে। জেলা আয়ুক্তের বাসভবনে একেবারে উল্টো দিকে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। চোর পুলিশের লুকোচুরি খেলা চলাকালীন এ ধরনের দুঃসাহসিক ঘটনা ভবিষ্যতে আর যাতে না ঘটে সেই বিষয়ে পুলিশকে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে, দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। পাশাপাশি রাইডিং স্কোয়াডের টহল আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শ্রীভূমির এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ও টহল কার্যক্রমের প্রতি আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। লাগাইয়া ডিউটিতে গেছি, ওমন আইয়া দেখি ঠিক ডিসি বাংলার অপোজিটে বাসাটা তালা ভাঙ্গিয়া চোর ঢুকিয়া গড়ের ফ্যান ট্যান নিচে, তারপরে পুরা গড় ছানিয়া মারিয়া আরো কিছু নিচে নি, আমি এখনো দেখছি না। টাকা পয়সা থাকলেও তো আমি কইতে পারি আর না, আমি টাইম তো কইতে পারতাম না। আমি 9টায় গেছি আর 4টায় গড় আইছি। সালে দিয়ে ঢুকিয়া সিলিং ভাঙছে, ওই যে অ্যাডভাস্টারের। আমি কি করব, আমি তো কিছু বুঝতে পারতেছি না, কারণ আমার নাই ছেলে নাই মেয়ে নাই হাজবেন্ড, আমার কেউ তো নাই, আমি এখানে ভাড়া থাকি।